জুন জুলাই মাসে নিয়মিত ছিল জুলাই 9 তারিখে তোমার অ্যাকচুয়ালি। হ্যাঁ, তো প্রথম দিকে আল্ট্রাসোনোগ্রাফি আছে তোমার? আছে, প্রথম দিকে যেগুলা সবই আছে। ম্যাডাম এটা বেশি জরুরি কোনো সমস্যা আছে? আমি দেখছি তো কাঞ্চি হয়ে যাবে, মানে ব্যথা ভালো করে আছে, ফুলটা থাকে আগে খা পরে দেখি। তখন ডেট ছিল 5 তারিখ, ঠিক আছে? এই যে হলো অ্যাকুরেট। তারপরেও আছে, তারপর তোমার এনিমেল স্ক্যান করছিল তো পুরাবে, এগুলো আমরা বাদ দিলাম না। এই যে এইটা 25 সপ্তাহ 11 তারপর যে এনিমেল স্ক্যান করা আছে তো পুরাবে, তখন এই যে ছবিতে এখানে আছে যে 8-8-9-8 হয়তো এইটাই ঠিক, মানে এখন হলো বাচ্চা গ্রোথ কম। হ্যাঁ, ঠিক আছে, ওইটা শেষের দিকে আল্ট্রাসোনোগ্রাফি দেখি, কিন্তু আমরা বাচ্চার বয়স নির্ধারণ করি না। আমরা বয়স নির্ধারণ করি হলো প্রথম দিকে আল্ট্রাসোনোগ্রাফি দেখি। হ্যাঁ, কারণ 5 বছরের বাচ্চা, 6 বছরের বাচ্চা, 8 বছরের বাচ্চা মাইপটা কম যায়। এখন তোমার আর আমার কি বয়স করা যাবে মাইপটা? শেষের দিকে আল্ট্রাসোনোগ্রাফিতে 3 সপ্তাহ ভেরিয়েশন। বাচ্চার গ্রোথ কম থাকে, কোনো বাচ্চা 2.5 কেজি হয়, কোনো বাচ্চা 4 কেজি হয়, কোনো বাচ্চার মাথা ছোট বড় এরকম, কিন্তু প্রথম দিকের বাচ্চাগুলো মোটামুটি একই রকম থাকে। সেই জন্য আমরা আল্ট্রাসোনোগ্রাফিতে ডেট বের করতে হলে প্রথম দিকে আল্ট্রাসোনোগ্রাফি দেয়। তোমার প্রথম দিকে সবগুলাই হলো তোমার ওই কামিং মাসের, আজকে মাসে 21 তারিখ না, 21 তারিখ, কামিং মাসের 27 তারিখ, তার মানে কয়দিন বাকি হিসাবে 37 সপ্তাহ হওয়ার কথা আর কি। হ্যাঁ, ও থেকে যাক, একদিন দিয়ে করে দেবে। কাল একদিন থেকে কাল বা পরশু দিন করে দেবে। গ্রোথ কম। তাহলে এখন ম্যাডাম কি করবো? থাকবে মানে কয়দিন থাকবো মোটামুটি? দেখি। আচ্ছা, সব তো একটু দেখেন। আমার কর্তব্য তোমার 2 ঘন্টা পরে দিলে 2 ঘন্টা পরে দিলে। হ্যাঁ, ও থাকুক। আচ্ছা, হ্যাঁ, ওর গ্রোথই কম, এমনি ওর নিজেই তো ওজন, ওর বাচ্চার কি হবে? এই আস্তে নামো, নামাই তো নামা, নিজেরই তো ওজন কম। হ্যাঁ, আমার যদি আসতো রেগুলার, আমি পানি দিতাম আর ঠিক মতো খাওয়া দাওয়া করাইতাম, ও বাচ্চা পেটে চিকিৎসার জন্য আসছিল না, কার জন্য আসছিল? ওর আগে 2বার মিসক্যারেজ হয়েছিল, হওয়ার পরে আসছিল, আসার পরে এমনি বাচ্চা পেটে আসছে। তারপরে ওরা তো সেই কলমাকান্দা পাহাড়ি এলাকায় থাকে, পরে 2-3বার যে তরুণ ধরের পরামর্শ ছিল, তো তারা আবার ছেলের বউ একই সাথে সন্তান সম্ভব, ছেলের বউরও আগামী মাসে 2-3 তারিখে, 2 তারিখে বলছে, তার আবার মায়ও মা আছে। আমি বলছি যে ঠিক আছে, যদি মা ম্যাডাম পারে একসাথে বাইক করে নিয়ে আসবে, কোনো সমস্যা নেই। আর ওই যে আসছিল না মৃণালদা ওর প্রথম আর কি, এবার কি আর এই করলো। আপনার কথা আমি বলছিলাম, আপনার চিনে তো। হ্যাঁ, পুলকময়, অলকময়, মৃণালদা সব। হ্যাঁ, ওই যে বাচ্চা গ্রোথ কমে। 37 weeks। আর খাওয়ার মধ্যে তো সবই খেতে পারবো? হ্যাঁ, 2টা করে ডিম খাবেন। 2টা করে ডিম? হ্যাঁ। আচ্ছা, আঙ্গুর টাঙ্গুর খাওয়া যাবে না? 2টা করে ডিম, 4টা করে কলা খাওয়াইতাম আমি, দেখতাম তোমার বুদবুদা হয়ে যেত। বাচ্চা আমার ক্লিনিকে যত আমার কলা হবে দেখবে সব 4 কেজি বাচ্চা। আমি যেন ভিডিওতে দেখে আমার বাচ্চাগুলো সব বড় সরো, দেখো না সব বড় সরো বাচ্চা। দুধটা হিরা এই পর্যন্ত আমি আধা কেজি দুধ ডেলি হবে রাখছি। 4টা করে কলা খাওয়াইছেন? 4টা করে কলা খাওয়াইছেন, 2টা করে ডিম খাওয়াইছেন? যে মাঝে মাঝে খায় না, দেখা তার ঘুমির ভাব। শীতল ভর্তাটা খুব ভালো খায়। না, আমি তো
তোমার কারণে তো আজকে যখন সময় হারায় বুঝলি কেন না বুঝলি ভালো কাইলা মাছ বোয়াল মাছ শিং মাছ খাওয়া যায় না আমি করলে খামাই না ও যাই দিন আর আয় না কাইলা মাছ বোয়াল মাছ শিং মাছ এগুলা খাওয়া যাব না শোনান না যাগো বোয়াল খাইলে পুলাহান আওয়া বড় হইব বুঝছেন? এই হলো আমার জীবন জীবনটা তো কেমন দুইটা করে শ্বাসের একটা সমস্যা দুইটা করে দিয়ে আর একটু ওই যে শ্বাস একটু সমস্যা হইতেছে এই এখন কষ্ট হচ্ছে এখন কষ্ট লাগে যে খাওয়ার পরে খাই। এগুলো তো হয় ডান পা যে কমাতে এইটা রান্না রান্না করছে কারা শান্তি করে ও আচ্ছা আচ্ছা যেমন দেওয়ান নিনিসে প্লেট আমি হ্যাঁ গ্লাস দিছো? গ্লাস নিছে যে খাবার নিয়ে আর মনা কখন দিবে খাইতে যখন দিবে কিন্তু একদিন পরে এনে নিয়ে পড়বো আচ্ছা শোন ওর কালকে যখন বসতে পারবে হাঁটতে পারবে আমি এখান থেকে নিয়ে আসবো এই দিদি নিয়ে এনে থাকবো দুই দিন হয় এটা চলে দিদিন আমার এনে থাকবো এটা ড্রেসিং করে দেবো সমস্যা হ্যাঁ? নেই। এটা ড্রেসিং করে দেবো হ্যাঁ, সিসিমেসে এক্সপার্ট ড্রেসিং করতে পারে লোক আছে এনে বাসা দোকানে খাওয়া দাওয়া ওই দৌড়াদৌড়ি খাওয়া দাওয়া এনে থাকবো সিসি বলে ড্রেসিং করার মতো আমি হ্যাঁ? আমাদের মৌসুমের মধ্যে সিসিম খুব ভালো ড্রেসিং করে আমার হাত হ্যাঁ, কোনো 10 অসুবিধা দিনের নেই। মাংস করা ওই, হয়েছে না তবে ভাই আমি দেখছি দিদি কিন্তু মানে একেবারে যথা সময় যথা সিদ্ধান্ত কারে ডিউটি করায় আমি তো ব্যবসা গাড়িতে থাকি দিদিরে ফোন দাও দিদি কি করে জিজ্ঞেস করো ভিডিও করে কারে যে করাবো আমি কই দিদিরে জিজ্ঞেস করো তো এই দিদি আবার ঠিকই ঘুরতে ঘুরতে যে কই কি যে পেটি সার্জন সকল ফোন দিয়ে কথা হয়েছে তো এই প্রফেসর আনসার নিয়ে যায় তাই আসলে বই রয়েছে আমি তো ওর সাথে কথা বলছি অপারেশনের পরে তার একটা ধন্যবাদ দিছি ও শওকত হলো ওই যে আমাদের ইয়ে আছে না ওই যে কি জানি জুয়া কনফেকশনারি মেয়ের জামাই বুঝছো ওর সবার ছোট মেয়ে হলো বৃষ্টিমণি হলো সাগর বান্ধবী হ্যাঁ হ্যাঁ তাই তা আমি আবার অপারেশনের পরে ধন্যবাদ দিলাম আমি যে শকত তোমার সাথে কিন্তু আমার একটা তোমাদের শ্বশুর ভাইয়ের সাথে আমার একটা ফ্যামিলিয়ার সম্পর্ক আছে ওকে আমি জানি এটা আমি তোমাদের বৃষ্টিমণির ফ্রেন্ড কিন্তু স্বাগতা ওর খুব ভালো বান্ধবী তার আমি ওই বাসায় গেছিল তো ওরা এটা জানে সে আবার হাসতেছে আমি যে তুমি কিন্তু আমাদের ফ্যামিলি ইয়ে আর কি শোনো, সবার সাথে সম্পর্ক ভালো রাখতে হয়। আর আমি ওখানে গেছিলাম হলো কাঞ্চন পরীক্ষা নিতেছে না কাঞ্চন তো আমাদের এখানে পরীক্ষা নিচ্ছে ও আচ্ছা মানে এক্সটার্নাল এক্সটার্নাল হয়ে গেছে তা আমি এবার তুমি যখন ফোন করছো তো আমি কোথায় হচ্ছে সোহমের কথা বলবো সোহানের যে সোহম না তো আমাদের ইয়ে, এতে আছে। না না ওই যে শুভন শুভন হেড অফ দ্য ডিপার্টমেন্ট এখন অশোভন ভাই হ্যাঁ তা আমি কোথায় হচ্ছে শোভনের কথা বলবো শোভন তো আবার ইয়েতে বসে শোভন হিসাবে আইনের আমরা কদিন বাহির আইনে একটু 14 দিন আগে করাই যায় সমস্যা নেই এই তোমার যাও 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 নার্স চলে আসবে প্রত্যেক রুমে কিন্তু রুগী আছে প্রত্যেক কেবিনে কিন্তু পেশেন্ট আছে দেখেন কত নীরব এখানে কোনো হল্লা কল্লা নাই কিছু নেই আর ম্যাডাম সবসময় আছে যে কোনো প্রয়োজনে ম্যাডামকে সবসময় পাবে বুঝতে পারছি এখন খালি হমানে রুড়ি আর কলা নাকি আর ডিম যে কোনো প্রয়োজনে ম্যাডামকে রাত্রি 3টার সময় প্রয়োজন হলেও পাবেন রাত্রি 5টার সময় প্রয়োজন হলেও পাবেন ম্যাডাম সার্বক্ষণিকভাবেই সকালে 2-3 ঘন্টা বাদ দিলে এখানে থাকে আমার এখানে সার্বক্ষণিক মেডিকেল অফিসার আছে সার্বক্ষণিক ডাক্তার আছে সার্বক্ষণিক নার্স আছে মাথার উপরে ম্যাডাম সার্বক্ষণিক আছে কোনো ভয় নেই কিছু নেই ওই যে এখানে রান্নাঘর আছে রান্না করেন 2 দিন থাকেন 2 দিন পরে ভগবান চায় তো বৃহস্পতিবার দিন আমরা আখি সিজার করব মানে 2 দিন অথবা 3 দিন তাই না এখন আসলে মনে করেন 2 দিন যদি বলেন যে 7 দিন হলে করলেও ভালো বাচ্চা 7 দিন থাকতে রাজি আছে যেভাবে ভালো হয় এইটাই হ্যাঁ থাকবেন এখানে রুমও দিচ্ছি যে একটা বাথরুম টাথরুম সহ টিভি আছে টিভি দেখেন হ্যাঁ কোনো সমস্যা নেই ঠিক আছে যেমন গাড়ি দেখান হ্যাঁ বাসায় যেমন কয়টায় বাসায় যাবো 10:30 11টা আচ্ছা দাঁড়া নাইতেছি এখন তো শুনলেন সব আখির কার্যকলাপ এখন খালি কমেছে 2-3টা করে ডিম খাও মানে যে দেশ কি করাই কিনে পারাইলাম এই কনে পারাইলাম
ভাই দেশ কি কড়াই পাওয়া যায় কোন জায়গায় ভাই? ও ভাই, ও ভাই, দেশ কি কড়াই এগুলো পাওয়া যায় কোথায়? দেশ কি কড়াই করে এগুলোর দোকানে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এই দিক দিয়ে জানাবো, এই দিক দিয়ে। আচ্ছা আচ্ছা দেখতে হলো বয় না, একটু বয় না, আমি কাল কিনে নই, খালি দেখছি না কিনে নই। হ্যাঁ এই যে একটু কম সম রাখার না দেখছি। হ্যাঁ এইটাই দাম না, একটু কমান টমান যাবো। কত? 400 লাগবে আবার ভাই আসেন দাও দাও দাও, প্যাকেট করো প্যাকেট করো। ওটা হাতা দিয়েছে, হাতা খুন্তি, এটা খুন্তি দিয়ে দেন ভালো দেখে। হ্যাঁ কত পুলানের রেকর্ড হয়েছে। আলটার মধ্যে কয় কেজি কইছে? আলটার মধ্যে কয় কেজি কইছে? ডিম 5টা করে খাবার কইছে, আলটার মধ্যে কয় কেজি কইছে? ওখানে ইনজেকশন মারবো, ইনজেকশন মাইরা তোমার শোল ফুলাইব। কথা কয় কার নাকি আবার? খুব বুঝছে, খুব বুঝছে গো দিদি, খুব বুঝা গেছে গা, খুব বুঝছে। কি কাম গুনা করছে রে আমার রে। তারা না বুঝলে অনেকে আমি হামে দিতাম, মানে আমি হামে দিতাম। এটা তো বিভিন্ন বোঝানো তো দরকার আছে। মেয়ে হলো আপনার, খাইবার দিবেন না কিছু, তাহলে আমি কি করবো? তুমি চলতে পারি রাগ গোসা করাই। ও আমি রাগ গোসা করাই। কই ভরা জোড়া আলু ভরা জোড়া হয়েছে না, আলু ভরা কই ভরা হিদল জোড়া একদিনে আমি দেখবার খাই। মানুষের যদি ভালো থাকে না, মানুষের টেনশন যদি না থাকে, মানুষের দেওয়া 3 কেজি 4 কেজি ওইতাছে। হ্যাঁ ওই যে ঠিকই আছে, এই যে দেখছেন যে হ্যাঁ আমরা যে সাইলা যে হইছে আমরা এটা হ্যাঁ মানে হেয়ার হইছে দেখে হলে মেয়ের ওর নাকবো। আরে ভগবান, আমি কোন জায়গায় বিয়া করছিলাম? আমি তো কইছি তুমি মতে জানো দুদিন তাহলে দুদিন রান্না খাওয়ানো ঘর আছে তো এইটা আমার শোনাইতা। আমি তো এই নেত্রনা গেলাম, নেত্রনা গিয়া যে আমি আর 7 দিন দেখতে দেখতে দিই। পড়ানোর সময় আমি বসতাম না, পড়ানি আছে যা পরীক্ষাটা দেখতে গেলে কদিন বাইরে আসে না আছে। কি করলেন আবার কোন বুঝে নাই? কইতাম না নেত্রনা যাই যে হেবেলা তো ধরা টাকা হেবেলা তো কইলে তার কদিন বাহির আসে না আছে, ঘরে এলা সিজার এলা জানে করা। চমৎকার কথা শুনেন মা সকল, কথা শুনেন, কথা শুনেন। কি ফালা ফালি নই, সিটা ফালিয়া দেয়, উডা ফালিয়া দেয়। হাই রে হাই রে হাই, 2টা ডিম ইদ্ধ করবো, এই মুড়া ফালিয়া দেয়, পিস লিয়া জায়গা। এটা টাইলস করা, ফিস লাইবেন আপনার মুছেন, আপনি এনে রান্না বাড়া করে নিজে পরিষ্কার করে নেথর নাকবো। আগে হ্যাঁ পরিষ্কার করে দিলাম না। হ্যাঁ
ব্যাগ কিছু হেরা করে দিব কি হয়েছে কন কোন ঘোরানে দেরি হচ্ছে কোন গুরানিতে জ্বললো আর কোন গুরানিতে নিবে এটাও কয়ারেন না না হেরা তো আমরা দেও দেও আমি দেখছি না আদান 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 কোন ঘোরানে দাদা কই রাখো আর ওটা গুরান এবার হ্যাঁ, এবার 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 হ্যাঁ একবার অফ করেন সোজা করেন এল্লা শুনো ওইছে ওইছে না কত বড় চেয়ারম্যান রে রাড়া রাড়া এখন এমপি বাড়িয়ে তো লাগবো তুমি যা করছো এটা কইবার মত না জানো দেখছেন মা সকল আমি লিখে তার মেয়ারে কি করছি দেখছেন হ্যাঁ এলা দেখেন আমি কি নিয়ে খাই কি নিয়ে চলি আমি এদিন যাইতাম আমার দিদি তো জিনিসটা বলতে না আমি তো এই বুঝতেছি কত বড় বোঝা বুঝতেছেন গো আবার কয় দেখেন মানে কিছু কিছু মানুষ আছে না একটা ভুল করলে স্বীকার করে না খালি হেডারে পেঁচায় বুঝছেন এই এরকম প্রকৃতির লোক আছে ধরেন এই ডিমটা সিদ্ধ হয় নাই হেডারে কইলেও কব শীত হয়েছে বেশি কম হইলে আবার কব যে না বেশি হয়ে গেছে গা মানে একটা জিনিসকে অস্বীকার করা তাহলে দোষ ফালে বানছে আমার গাড়ি হাই রে হাই আইলাম না গেলে এই দিনটা কেটে করছে ভালো শুনি খান স্যার একটু লবণ টবণ দিয়ে মাইকে দেন আসলে ভালো ওই যে সিম টাইপ আনছে দেখেন গরম গরম ঠান্ডা হবে ঠান্ডা হবে ঠান্ডা হলে বাহ 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 খোদাটা হালাই দেয় বমি করছে হ্যাঁ মানে এন থেকে এনে আইতে হারে না বুড়া মানে 70 বছর হয়ে গেছে গা আমার রুচি আছে আমার আমের মতো মেয়ের মতো রুচি নেই আমার রুচি আছে ওই যে দেখেন খেয়াল নমস্কার মা সকলরা ভালো আছে সবাই এই যে সকালবেলা হইলো পরের দিনকে আজকে তার কি বার রাখি আজকে মঙ্গলবার কি কও বার খন সব বুঝলে গেছে কি বার হ্যাঁ তাহলে আমি বান বুঝলে গেছি এই যে বাজার টাজার করুম তো হ্যাঁ হয়েছে লিস্টি দেয় বানছি কিতা লেখছে একটু দেন পড়েন বারবার হয়ে ধামাবো না নেই কারণ ভালো করে কও ভালো করে দেখিয়ে দেয় চাউল পেঁয়াজ জিরা দারচিনি লবণ তেল হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া
প্লাস্টিকের গামলা আর প্লাস্টিকের ছোট বাড়ি এটা আদা কাঁচামরিচ প্লাস্টিকের একটা ছোট মানে লেখা দাও আমরা অনেক কিছু করব না অর্কানিয়া লাগবে একটা তোরে তখন যা পেঁয়াজ লে ভাতটা খাইতে আরে এইরকম বাড়ি আছে না মিঠা কিনতে লাগবে মিঠা কিনতে লাগবে ওই যাক বাড়ি ওই যে না ধনের দা ধন লাগবে না আনাজ ধরনিকা তরকারি ধরনিকা আনাজ তরকারি তো ধন লাগবে না দুইটা বাড়ি আর কি মগ নাই লেখা দাও লেখা দাও লেখা দাও ঝর্ণা আছে তোমার মগ লাগবো কেনিকা আমার কথা হলো যে যা একবারে আবার সবাই আইলাম ইডা নাই ওটা নাই তা চলবো না পানির কয় কি পানির যে আলাদা যে খাওয়ার লিগা পানির ওই ট্যাব আছে ট্যাবের দিকে সাইকা খায় ওই জানতাছি কোন দিকে আরো নাগে দাহামনি কেলকা কইলা না কাজে ঢাকা নাকবো হাইরে হাইডরের মা কেমনে পারো মুঝে এই যাকে এটাই আমার আঙ্গুলে মানে আর কি করবো হ্যাঁ তো এনে তোমার খালাস করবার আছে না কি করবার আছে আমি তো তাও বুঝি না